হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর এটা ছিল আমার রিভুর জন্মদিনের ব্লগ। অনেক দিন ধরে এই ভিডিও ক্লিপগুলো ফোনে জমা হয়েছিল, এডিট আর করে উঠতে পারছিলাম না। তো আজকে ভাবলাম এডিটটা করেই ছাড়বো। সেদিন খুব সকাল সকাল উঠে পড়েছিলাম, আর ফ্রেশ হয়েই আগে রিভুর জন্য পায়েসটা বসিয়ে দিয়েছি। তারপর দুপুরের লাঞ্চে রিভুর জন্য যে যে মেনুগুলো করা হবে সেগুলো কিছুটা একদম সকালেই পায়েসের পরপরই করে নিয়েছিলাম, কারণ সেদিনকে রিভুকে নিয়ে গেছিলাম রাজারহাটের কালীবাড়িতে পুজো দিতে। সেই জন্য কিছুটা রান্নাবান্না একটু রেডি করে রেখেই তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ আস্তে আস্তে দুপুর হয়ে যাবে। সেই জন্য ভাত, ডাল, 5 রকম ভাজা আর চিকেনটা রেডি করে রেখেই তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর সেদিন সকাল থেকে রিভুর প্রচণ্ড জ্বর, সেই জন্য আমাদের কিছু ভালোও লাগছিল না। কিন্তু এই যে সব কিছু আমি আগের দিন কিনে রেখেছিলাম, যেহেতু মায়ের পূজা দিতে যাব বলে, সেই জন্য আমাদেরকে যেতেই হলো, না হলে হয়তো সেটাও ক্যান্সেল করে দিতাম। তারপর একটু জ্বরটা কমেছে ওষুধ খাওয়ানোর পর, তারপর আমরা ওকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর এই যে এখান থেকে ফুল কিনে নিয়েছি মায়ের জন্য। তারপর মায়ের মন্দিরে পৌঁছে গেলাম। আমরা বাড়ি থেকেই ফল টল সব একদম ধুয়ে রেডি করেই এনেছিলাম, আর মা এদিকে সব কিছু গুছিয়ে নিচ্ছে পূজার জন্য ওখানে দেবে। তারপর ওখানে মায়ের কাছে ডালা দিয়ে আমি আর মা চলে গেছিলাম। ওখানে শিব মন্দির আছে পাশেই, সেখানে মোমবাতি আর ধূপ দেখাতে। তো সেখানে সব কিছু করার পর আবার মায়ের মন্দিরে চলে এসেছি। এসে দেখি আবার একটু রিভুর জ্বর এসছে, মানে জ্বরটা আসছে আবার কিছুক্ষণ পরে ছেড়ে যাচ্ছে। তো আমাদের যখনটা জ্বরটা ছেড়ে যাচ্ছে ও এত খেলা করছে, আমাদের এত ভালো লাগছে। আবার যখন জ্বরটা আসছে এমনভাবে নেতিয়ে পড়ছে, আমাদের এত খারাপ লাগছিল, কষ্ট হচ্ছিল ওকে দেখে, কিছুই ভালো লাগছিল না সেদিন। তারপর তো ডক্টরকে কল করে নিয়েছিলাম, আর উনি ওষুধ বলে দিয়েছিলেন। তারপর খেয়ে ও সুস্থ হয়ে গেছিলো। ওই যে বললাম, যখন জ্বরটা ছেড়ে যাচ্ছে তখন ওর দুষ্টুমিরা শেষ নেই, ঠিক হামাগুড়ি দিয়ে চলে গেছে ওখানে। আর আমার মা ওর পিছন পিছন ছুটছে। তোমার শরীর ঠিক আছে তো? রিভুর নামে পূজা দেওয়া কমপ্লিট, আর পূজার শেষে চরণামৃত দিয়েছিল, সেটা রিভুর গালে দিয়ে দিলাম একটু। যেহেতু আগের দিন অনেক কিছু কিনে কেটে রেখেছিলাম, তো রান্নাবান্নাটুকু তো করতেই হবে। তো বাড়ি এসে গন্ধরাজ কাতলাটা করে নিলাম। আর এদিকে হয়েছিল ডাল আর 5 রকম ভাজা, বরবটি ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, আলু ভাজা, শাক ভাজা, বেগুন ভাজা আর মাছ ভাজা ছিল ওর জন্য। আর এদিকে করেছিলাম চিকেন, যেমন থাকে আর কি। চাটনি ছিল, পাঁপড় ছিল, পায়েস ছিল রিপুর জন্য, ওটা তো বললাম সকালবেলায় করে নিয়েছিলাম। কিন্তু সে বেটা তো বাড়ি এসে ঘুমিয়েই পড়েছে। দুপুরের লাঞ্চ ওকে রাতের ডিনারে দেওয়া হয়েছিল। তারপর আমি দুপুর একদম লেগে পড়েছিলাম বিরিয়ানি রেডি করার জন্য, কারণ রাত্রেবেলা আমি যাদেরকে পড়াই আমার স্টুডেন্টগুলোর নিমন্ত্রণ ছিল। শুধু ওদেরকেই বলেছিলাম, কারণ এই জ্বর অবস্থায় মানে মানুষের মনের তো ঠিক নেই, কিন্তু যেহেতু আগে থেকে কিনে রেখেছিলাম আমাকে করতেই হবে সব কিছু। কিনে এমনকি রেডি করাও ছিল কিছু কিছু জিনিস। আর এই কেকটাও অনেক ছবি দেখে দেখে অনেক দিন আগে থেকেই অর্ডার দিয়ে রেখেছিলাম। আর এই বাচ্চাগুলো আগে থেকেই বলে রেখেছিল যে দিদি, মানের প্রথম বার্থডেতে আমরা কিন্তু সবাই আসবো, মানের সাথে খেলা করব, তোমাকে কিছু করতে হবে না। তারপর বিকেলের দিকে এমন ধুম জ্বর এলো ছেলেটার, তখন তো মনে হচ্ছে কিছুই করব না, কিন্তু অনেক কিছু করে ফেলেছিলাম, সেগুলো করতেই হবে। তো তারপর আবার ওষুধ খাওয়ানোর পর ওর জ্বরটা অনেকটাই কমে গেছে। সেটা তোমরা এরপরে দেখতে পাবে, যে ওকে দেখে মনেই হবে না যে ওর জ্বর ছিল। তারপরে এই বাচ্চাগুলোই বেলুনগুলো ফোলালো, মানে ওদের আনন্দের শেষ নেই। দেখো পেছনে সব নাচানাচি করছে, ওরা রিভুকে খুব ভালোবাসে। ইমেল দিস চেক দেন ইমেল দিস
ওরে বাবা রে খামছে টাকাটা এবারে কেটে নেবার কি একটা কাকা তো কাকা তো দিকেছে তো যদি এরকম মজা হয় বেশ ভালো লাগে বল। হ্যাঁ রোজ পড়া বাদ দিয়ে যদি এরকম মজা হয় ভালো লাগে। এই বিরিয়ানি কিরকম হয়েছে গোপাল? ঠিক তো? পারবি বল, তোরা তো বলতেই হবে, মুখে বল। এবার তুই আরেকবার বল, তুই আর কথা বলবি না। ঠিক আছে, তুই কাল থেকে তো কথা বল, মুখ বন্ধ হয়ে যাবে তো। আমার মুখ বন্ধ। ও হ্যাঁ, সোমবার থেকে তো মুখ বন্ধ। সোমবার দিন ছুটি থাকবে, গুড নিউজ। ঠিক আছে? ওটা মিথ্যে কথা বলেছি আমি। আর রাতের ডিনারে ছিল বিরিয়ানি, চাটনি, পায়েস, পাঁপড়, মিষ্টি। আর রিপুর দুপুরের লাঞ্চটা এই রাতের ডিনারে দেওয়া হলো। সব কিছু একদম গুছিয়ে গাছিয়ে দিয়ে দিলাম ওকে। এই যে আরেকজন, উনি অনেক লাস্টে এসছে, কম্পিটিশনে গিয়েছিল, সেই জন্য ওর একটু দেরি হয়ে গেছে। তো সবাই খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে, তারপর ও এসছে। তুই লাস্টে এসছিস কেন? আমি লাস্টে এসে কম্পিটিশনে গেছিলাম, তাই তবে আমি ফার্স্টে বাড়ি এসেছি। সাবাস। সঙ্গে আমি লাস্টে এসেছি বলে মানিকে খাওয়ানো গেছে। আমি মানিকে খাইয়ে দিয়েছি এবং মানির পাত থেকে একটা চিকেনের লেগ পিস আমি নিজে খেয়ে নিয়েছি। আবার একটা? হ্যাঁ, আমি দুটো খেয়ে নিয়েছি। এই কোনোদিন এরকম করার সুযোগ পাইনি। ফার্স্ট টাইম। দিতে হবে তাহলে সবাইকে। খাইয়ে দিতে হবে। ঠিক আছে